গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গণভোট জয়ী মানে জামায়াত জয়ী, শেষ মুহূর্তে একই বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটে গেছে যা অনেকের কাছে এখনও পরিষ্কার নয়, কিন্তু যারা রাজনীতির ভিতরে ভিতরে ঘুরতে পারে তারা খুব সুন্দর করে বুঝে ফেলেছে। জুলাই সনদের ওপরে যে গণভোট হলো, সেখানে হ্যাঁ ভোট জয়ী হওয়ার মানে আসলে জামায়াত আর তাদের জোটের রাজনৈতিক জয়। আর এই কথাটা সবচেয়ে গভীরভাবে বুঝতে পেরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের ঠিক আগের মুহূর্তে যা বলেছেন আর নির্বাচনের পর যা মন্তব্য করেছেন, সেটা যদি একবার খোলসা করে দেখেন, স্পষ্ট হয়ে যাবে যে তিনি পুরোপুরি বুঝে গেছেন গণভোট জয়ী মানেই জামায়াত জয়ী। আর এই ব্যাপারটা নিয়ে তার মনে গভীর উদ্বেগ আর হতাশা চলছে। গণভোট হয়েছে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তার ঠিক 2 দিন আগে 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ডক্টর ইউনূস টিভিতে সরাসরি জাতির সামনে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি এমন আবেগে জনগণের কাছে আবেদন করলেন যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ দেন। তার কথার ভাষা আর আবেগ দেখে মনে হচ্ছিল তিনি একেবারে মরিয়া হয়ে গেছেন, যে কোনো মূল্যেই সনদটা পাশ করাতে চান। এই মরিয়া চেষ্টার পেছনে আসল কারণটা এখন ধীরে ধীরে সবার চোখে ধরা পড়ছে। ডক্টর ইউনূস বলেছিলেন, জুলাই সনদ দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা না পাশ হলে আবার অগণতান্ত্রিক শাসন ফিরে আসবে, জনগণের অধিকার খর্ব হবে। এই সনদে যে সংস্কার আছে সেগুলো গণতন্ত্রকে শক্তিশালী করবে, কোনো একনায়কত্ব আর ফিরে আসবে না। কিন্তু তার কথায় যে একটা জিনিস বারবার ধরা পড়ছিল, সেটা হলো যদি না জিতে যায় ফ্যাসিবাদ ফিরে আসবে, জুলাই বিপ্লবের চেতনা ধ্বংস হয়ে যাবে। তিনি যেন বলছিলেন, না জিতলেই মহাবিপদ, হ্যাঁ জিতলেই দেশ বেঁচে যাবে। কিন্তু বাস্তবটা হলো ডক্টর ইউনূস জানতেন যে সনদের ভিতরে যে বিধান আছে, দ্বিকক্ষ সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্ব, শক্তিশালী স্থানীয় সরকার, এগুলো জামায়াত আর তাদের জোটের জন্য খুব সুবিধাজনক। এই সনদ পাশ হলে জামায়াতের ক্ষমতা অনেক বেড়ে যাবে। ডক্টর ইউনূস আর তার সহযোগীরা, বিশেষ করে এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ দীর্ঘদিন ধরে এই সনদ তৈরি করেছিলেন। তারা ভেবেছিলেন এই সনদ দিয়ে এমন একটা কাঠামো বানানো যাবে যেখানে বিএনপি আওয়ামী লীগের ক্ষমতা কমে যাবে আর এনসিপি নতুন শক্তি হিসেবে উঠে আসবে। কিন্তু তারা একটা জিনিস ধরতে পারেননি, জামায়াত এই খেলায় অনেক বেশি দক্ষ। তারা সনদের বিধানগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলেন এটা তাদের জন্য সোনার সুযোগ। তারা কৌশল করে সনদের পক্ষে দাঁড়িয়েছিল। অন্যদিকে বিএনপি অদূরদর্শিতা করে বিরোধিতা করেছিল, না দিতে বলেছিল। ফলে গণভোটে জামায়াতের লোকজন সংগঠিতভাবে হ্যাঁ দিল, বিএনপির লোকজন না দিল। ফলাফল এলো 70% হ্যাঁ, 31% না। ডক্টর ইউনূস প্রথমে হয়তো খুশি হয়েছিলেন যে সনদ পাশ হয়েছে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বুঝলেন এটা তার জয় না, জামায়াতের জয়। 13 ফেব্রুয়ারি শুক্রবার তিনি একটা ছোট বিবৃতি দিলেন, অংশগ্রহণকারীদের ধন্যবাদ দিলেন, বললেন জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার কথার ভাষা দেখে মনে হলো খুব খুশি নন, কিছুটা উদ্বিগ্ন, চিন্তিত। বললেন এখন সবাই মিলে সনদ বাস্তবায়ন করতে হবে, দেশের উন্নয়নে মন দিতে হবে। কিন্তু যারা তার কাছের মানুষ তারা বললেন ফল দেখার পর ডক্টর ইউনূস খুব হতাশ, বিমর্ষ। তিনি বুঝে গেছেন সনদটা যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটা পূরণ হবে না, বরং জামায়াতের হাতে এটা শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে। জুলাই সনদ জামায়াতকে কিভাবে শক্তিশালী করবে? প্রথমত, দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষ, সেখানে পেশাজীবী সংগঠন আর নাগরিক সমাজ থেকে লোক আসবে। জামায়াত কয়েক দশক ধরে সারা দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষকের সংগঠনে শক্তিশালী। সেখানে তাদের প্রভাব থাকবে, আইন বানানো, সরকারের সিদ্ধান্তে হাত দেওয়ার পথ খুলে যাবে। দ্বিতীয়ত, আনুপাতিক প্রতিনিধিত্ব, জামায়াত যতটা ভোট পাবে তার সঙ্গে আসন পাবে, শক্তি বাড়বে। তৃতীয়ত, তত্ত্বাবধায়ক সরকার, পরের নির্বাচন সমান সুযোগে হবে, জামায়াতের জন্য সুবিধা। চতুর্থত, স্থানীয় সরকার শক্তিশালী হলে তাদের তৃণমূল নেটওয়ার্ক কাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা, সংসদের স্পিকার পদ জামায়াত জোটের হাতে আসতে পারে, সংসদে তাদের অসীম ক্ষমতা। এসব দেখলে স্পষ্ট, জুলাই সনদ পাশ হওয়া মানেই জামায়াত এখন রাজনীতিতে শক্তিশালী শক্তি হয়ে উঠবে। ডক্টর ইউনূস আর এনসিপির লোকেরা যখন সনদ তৈরি করছিল, ভেবেছিল এটা দিয়ে নতুন ব্যবস্থা বানানো যাবে, তারা আর তাদের মতাদর্শের মানুষেরা প্রভাব ফেলবে, উচ্চকক্ষে তাদের বুদ্ধিজীবীদের বসাবেন, দেশ চালাবেন। কিন্তু জামায়াতের সাংগঠনিক শক্তি আর গ্রামে গ্রামে ছড়ানো শিকড়তা তারা হিসাব করেনি। জামায়াত শুধু দল না, একটা সুসংগঠিত আন্দোলন, সমাজের গভীরে প্রতিথ। মেডিকেল, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী সব সংগঠনে তাদের লোক আছে। উচ্চকক্ষ গঠন হলে সেখানে জামায়াতের লোকেরা উঠবে। এনসিপির তরুণ নেতারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হলেও তাদের সংগঠন আর তৃণমূল উপস্থিতি জামায়াতের তুলনায় খুবই কম। তাই সনদ বাস্তবায়ন হলে জামায়াতই সবচেয়ে লাভবান, এনসিপি প্রত্যাশা মতো ফল পাবে না।
ডক্টর ইউনুস এখন কঠিন জায়গায় আছেন। তিনি নিজে সনদের পক্ষে জোরালো প্রচার চালিয়েছেন। এখন পাশ হয়ে গেছে, তাই বলতে পারবেন না যে এটা ভুল। তাকে এখনই সনদ বাস্তবায়নে হাত মেলাতে হবে, দেখতে হবে কিভাবে জামায়াত এই অস্ত্রটা তুলে তাদের ক্ষমতা বাড়ায়। ভিতরে ভিতরে হয়তো তিনি কাঁদছেন, রাগে ফুঁসছেন, কিন্তু বাইরে একটা হাসি ঝুলিয়ে রাখতে হবে, না হলে নিজের ভাবমূর্তিটাই ভেঙে যাবে। তার একমাত্র আশা হয়তো আগামী কয়েকটা বছরে পরিস্থিতি ঘুরে যাবে, এনসিপি সংগঠন করে নেবে, জামায়াতের সাথে লড়তে পারবে। কিন্তু সেটা দীর্ঘমেয়াদী কাজ। এর মধ্যেই জামায়াত পুরোপুরি শক্তিশালী হয়ে বসে যাবে। গণভোট জয়ী মানে জামায়াত জয়ী, এই সত্যটা এখন সবার চোখে ধরা পড়েছে। আর ডক্টর ইউনুস শেষ মুহূর্তে যা বলেছিলেন তার গভীর অর্থটা এখন সবাই বুঝে নিচ্ছে। তিনিও বুঝে নিচ্ছেন তার স্বপ্ন, তার পরিকল্পনা সফল হয়নি। যাদের তিনি দুর্বল করতে চেয়েছিলেন তারাই এখন সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে।